নমস্কার, ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও। মা সারদা দেবী ছিলেন একজন ভারতীয় হিন্দু আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রী এবং সাধন সঙ্গিনী ও রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘ জননী হিসাবে পরিচিত। তার ভক্তরা তাকে শ্রী শ্রী মা বলেই অভিহিত করে থাকেন। নিজের সম্পর্কে তিনি বলতেন, আমি সতেরো মা, আমি অসতেরো মা। রামকৃষ্ণ পরমহংসদেব তার সম্পর্কে বলেছিলেন, ও সারদা, ও সাক্ষাৎ সরস্বতী। 1853 সালের 22শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম জয়রামবাটির এক দরিদ্র ধর্মপরায়ণ ব্রাহ্মণ পরিবারে মা সারদা দেবীর জন্ম হয়। তার সম্পূর্ণ নাম সারদামণি মুখোপাধ্যায়। জন্মের পর প্রথমে তার নাম রাখা হয় ক্ষীমঙ্করী। পরে এটি পরিবর্তন করে রাশি অনুসারে তার নাম রাখা হয় ঠাকুরমণি। কিন্তু সদ্য নিজের সারদা নামের কন্যা সন্তানের মৃত্যু শোকে আকুল তার এক মাসির অনুরোধে সেই নাম শেষে সারদামণি দেবী হয়ে যায়। পিতৃকুল অর্থাৎ মুখোপাধ্যায় বংশ মূলত রামের উপাসক ছিলেন। বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় দরিদ্র হলেও পরোপকারী ও দানশীল ব্যক্তি ছিলেন। তিনি কৃষিকাজ ও পুরোহিত বৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন এবং তার 3 ভাইকেও প্রতিপালন করেন। সারদা দেবীর মাতার নাম ছিল শ্যামাসুন্দরী দেবী। সারদামণি দেবী তার বাবা মায়ের প্রথম সন্তান ছিলেন। নিজের জন্ম প্রসঙ্গে তিনি বলেছেন, আমার মা শিয়রে ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফেরবার সময় হঠাৎ শৌচে যাওয়ার ইচ্ছে হওয়ায় দেবালয়ের কাছে এক গাছতলায় যান। শৌচের কিছুই হলো না, কিন্তু বোধ করলেন যে একটা বায়ু যেন তার উদরের মধ্যে ঢোকায় উদর ভয়ানক ভারী হয়ে উঠল। বসেই আছেন, তখন মা দেখেন লাল চেরি পরা একটি 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটি পিছনের দিক থেকে তার গলায় জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। তখন মা অচেতন্য হয়ে পড়েন। সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো। সেই মেয়ে মায়ের উদরে প্রবেশ করে, আর তা থেকেই আমার জন্ম। এর কিছুদিন আগেই অর্ধাভাবে ক্লিষ্ট রামচন্দ্র স্বপ্নে সোনার অলঙ্কারে ভূষিতা এক বালিকার দর্শন পান। তিনি তার পরিচয় জানতে চাইলে সে উত্তরে জানায়, এই আমি তোমার কাছে এলাম। সারদা দেবী জন্মের পর মুখোপাধ্যায় দম্পতির কাদম্বিনী, প্রসন্ন কুমার, উমেশচন্দ্র, কালী কুমার, বরদা প্রসাদ ও অভয়াচরণ নামে আরও 6 সন্তানের জন্ম হয়েছিল। 1859 সালের মে মাসে সেই সময় প্রচলিত গ্রাম্য প্রথা অনুসারে মাত্র 5 বছর বয়সেই 23 বছর বয়সী গদাধর চট্টোপাধ্যায় শ্রীরামকৃষ্ণ পরমহংসের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়। সে সময় শ্রীরামকৃষ্ণ কঠোর ব্রহ্মচর্য অনুসরণ করেছিলেন, তাই তার মা ও দাদারা সাংসারিক ক্ষেত্রে তার মনস্থির করতে এই বিবাহকে মাধ্যম করেন। কথিত আছে, শ্রীরামকৃষ্ণ গোপনে পাত্রীর সন্ধানরত মা চন্দ্রামণি দেবীকে পাত্রীর সন্ধান দিয়ে বলেছিলেন, তোমরা বৃথাই পাত্রী খুঁজে বেড়াচ্ছ। জয়রামবাটির রামচন্দ্র মুখার্জির বাড়িতে খুঁজে গিয়ে দেখোগে, বিয়ের কোণে সেখানে কুটো বাঁধা আছে। সারদা দেবী প্রথাগত বিদ্যালয় শিক্ষা একেবারেই ছিল না। ছেলেবেলা মাঝে মাঝে ভাইদের সঙ্গে পাঠশালায় গিয়ে তার কিছু অক্ষর জ্ঞান হয়েছিল। পরবর্তী জীবনে কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের ভাতুষপুত্রী লক্ষ্মী দেবী
ও শ্যাম্পু করে একটি মেয়ের কাছে ভালো করে তিনি লেখাপড়া শেখেন। ছেলেবেলায় গ্রামে আয়োজিত যাত্রা ও কথকথার আসর থেকে তিনি অনেক পৌরাণিক আখ্যান ও শ্লোক শিখেছিলেন। রামকৃষ্ণ পরমহংসদেব তাকে আধ্যাত্মিক জীবনযাপনের প্রয়োজনীয় জপ ও ধ্যানের নির্দেশিকা দেন। সারদা দেবী প্রতিদিন রাত ৩টের সময় ঘুম থেকে উঠে সূর্যোদয়ের আগেই নির্জনে গঙ্গা স্নান সম্পন্ন করতেন। বেলা ১টার আগে তিনি বাইরে বের হতেন না। শোনা যায় শ্রী রামকৃষ্ণ দিব্য দৃষ্টিতে সারদা দেবীকে তার অবর্তমানে আধ্যাত্মিক প্রচার কার্য চালিয়ে নিয়ে যেতে দেখে তাকে মন্ত্র শিক্ষা ও মানুষকে আধ্যাত্মিক পথে পরিচালিত করার শিক্ষা দান করেন। তাই সারদা দেবীকেই শ্রী রামকৃষ্ণের প্রথম শিষ্য বলে মনে করা হয়। 14 বছর বয়সে প্রথম স্বামীকে দেখতে এসে 3 মাস কামারপুকুরে থাকার সময় দেবী তার স্বামীর থেকে ধ্যান ও আধ্যাত্মিক জীবনের প্রয়োজনীয় নির্দেশ পান। এরপর 18 বছর বয়সে 1872 সালে দক্ষিণেশ্বরে গিয়ে তিনি শ্রী রামকৃষ্ণকে এক মহান আধ্যাত্মিক গুরুরূপে আবিষ্কার করেন। তখন থেকে 1885 সাল পর্যন্ত দক্ষিণেশ্বর মন্দিরের নহবটের একতলায় একটি ছোট্ট ঘরে তিনি বাস করতেন। সেই সময় সারদা দেবী ও দিব্য মাতৃকাকে অভিন্ন করে শ্রী রামকৃষ্ণ তাকে কালিকা আসনে বসিয়ে পুষ্প ও উপাচার দিয়ে ষোড়শী পুজো করেন। তাদের বৈবাহিক জীবন ছিল আধ্যাত্মিকভাবে পূর্ণ। শেষ জীবনে গলার ক্যান্সারে আক্রান্ত শ্রী রামকৃষ্ণের সেবা এবং স্বামী ও তার শিষ্যদের জন্য রন্ধন কার্য সারদা দেবী নিজেই করতেন। 1886 সালে অগাস্ট মাসে শ্রী রামকৃষ্ণের মৃত্যুর পর বিধবার বেশ ধারণ করতে গেলে দিব্য দর্শনে শ্রী রামকৃষ্ণ তাকে বলেন তিনি মারা যাননি, কেবল ঘর থেকে আরেক ঘরে গেছেন মাত্র। শ্রী রামকৃষ্ণের প্রয়াণের 2 সপ্তাহ পর লক্ষ্মী দেবী, গোপাল মা প্রমুখ রামকৃষ্ণের গৃহস্থ ও সন্ন্যাসী শিষ্যদের নিয়ে সারদা দেবী অযোধ্যা, কাশী বিশ্বনাথ মন্দির সহ কৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবনে তীর্থযাত্রা করে। জনশ্রুতিতে আছে এই বৃন্দাবনে সারদা দেবীর নিরবিকল্প সমাধি লাভ হয় এবং গুরু জীবনের সূত্রপাত হয়। এরপর কয়েক মাস কামারপুকুরে দুঃখ কষ্টে জীবন অতিবাহিত করার পর 1888 সালে শ্রী রামকৃষ্ণের শিষ্যরা তাকে কলকাতায় নিয়ে আসে। স্বামী শারদানন্দ বাগবাজারে তার জন্য স্থায়ী বাসভবন নির্মাণ করেন। মায়ের বাড়ির নামে পরিচিত এই বাড়িটিতেই জয়রামবাটির পর সারদা দেবীর জীবনে দীর্ঘতম সময় অতিবাহিত করেছিলেন। শ্রী রামকৃষ্ণের শিষ্য মহেন্দ্রনাথ গুপ্ত, যোগেন মহারাজ প্রমুখদের তিনি মন্ত্র শিক্ষা দান করেন। সন্তানহীন হলেও তিনি শিষ্য ও ভক্তদের তার সন্তান বলে মনে করতেন। প্রতিদিন অগণিত ভক্ত বাগবাজারে তার দর্শন ও উপদেশ ও দীক্ষা লাভের আশায় ভিড় জমাতেন। তার মাতৃসম মূর্তি ও মাতৃসুলভ ব্যবহার সকলকে মানসিকভাবে শান্তি দিত। অপরদিকে মা শ্যামাসুন্দরী দেবীর মৃত্যুর পর বিধবা ভাতৃজয়া, সুরবালা ও রাধারানী বা রাধু নামে এক মেয়ে সন্তানের ভার গ্রহণ করেন সারদা দেবী। মায়ের মতো ধৈর্য সহকারে রাধুর যত্ন করতেন সারদা দেবী। বলা হয় কয়েকজন শিষ্য তার দর্শন লাভের পর আধ্যাত্মিক অনুভূতি প্রাপ্ত হন। অনেকে তার সাক্ষাৎ দর্শনে দেবীরূপ লাভ করেন, আবার কেউ স্বপ্নে তার থেকে দীক্ষাও লাভ করেন। শ্রী রামকৃষ্ণের প্রয়াণের পর তার শিষ্যরা সারদা দেবীকে নিজেদের জননীর আসনে বসিয়েছিলেন। তার উপদেশ ও উৎসাহ লাভের আশায় তারা বারবার ছুটে আসতেন। তাদের উদ্দেশ্যে সারদা দেবীর কিছু উপদেশ ছিল। যারা এসেছে
যারা আসেনি, যারা আসবে, আমার সকল সন্তানকে জানিয়ে দিও। আমার ভালোবাসা আর আমার আশীর্বাদ সকলের উপর আছে। স্বামী নিখিলানন্দ, স্বামী অশেষানন্দ, স্বামী বিশ্বেশ্বরানন্দ ছিলেন মায়ের প্রধান শিষ্য। এছাড়াও রামকৃষ্ণের মতাদর্শন অনুসরণকারিণী ভক্তি নিবেদিতা, ভক্তি দেবমাতা এদের মতো বিদেশিনীদের সঙ্গেও তার সুসম্পর্ক গড়ে ওঠে। নারী শিক্ষায় বিশেষভাবে আগ্রহী সারদা দেবী ভক্তি দেবমাতাকে তার নারী শিক্ষার প্রতিষ্ঠান গড়ে তুলতে অনুপ্রেরণা দিয়েছিলেন। সারদা দেবী রামকৃষ্ণ সংঘ ও ভক্ত সমাজে সর্বাধিক শ্রদ্ধার আসনটি লাভ করেন। শ্রী রামকৃষ্ণ স্বয়ং তাকে নিজের প্রয়াণের পর রামকৃষ্ণ আন্দোলন চালিয়ে নিয়ে যেতে উপদেশ দিয়েছিলেন। ভক্তদের বলেছিলেন যে শ্রী রামকৃষ্ণ আর সারদা দেবীর সত্তার কোনো পার্থক্য আরোপ না করতে। সারদা দেবীর জন্মবর্ষ উপলক্ষে 1954 সালে শ্রী রামকৃষ্ণের আদর্শ অনুসরণকারী ব্রহ্মচারিণীদের প্রশিক্ষণের জন্য গঙ্গার তীরে সারদা মঠ ও সারদা রামকৃষ্ণ মিশন আশ্রমের সূচনা হয়। আজও প্রতি বছর তার জন্মতিথিতে বাঁকুড়ার জয়রামবাটির সারদা মন্দিরে ভোর 4:33 মঙ্গল আরতির মধ্যে দিয়ে সূচিত হয় এই উৎসব। ভোর 4:35 মাতৃমন্দিরে বেদপাঠ ও স্তবগান করা হয়। সকাল 7টায় হয় বিশেষ পুজো। সকাল 7:30 মন্দিরে সন্ন্যাসী, স্থায়ী গ্রামবাসী, ভক্ত ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে বড় বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। 1919 সালের জানুয়ারি মাসে সারদা দেবী জয়রামবাটি যাত্রা করেন এবং 1 বছর সেখানে কাটান। শেষ 3 মাসে তার শরীর ভেঙে পড়ে। 1920 সালের 27শে ফেব্রুয়ারি অশক্ত অবস্থায় তাকে কলকাতায় নিয়ে আসা হয়। এরপর প্রায় 5 মাস রোগ যন্ত্রণা ভোগ করে 1920 সালের 20শে জুলাই রাত 1:30 তার কলকাতার উৎসব ভবনে সারদা দেবীর মৃত্যু হয়। বেলুর মঠে গঙ্গার তীরে যে স্থানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছিল সেখানেই বর্তমানে গড়ে উঠেছে শ্রী মা সারদা দেবীর মন্দির। মৃত্যুর আগে এক শোকাতুর শিষ্যকে তিনি উপদেশ দিয়ে বলেছিলেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শেখো। কেউই পর নয় মা, জগৎ তোমার। জয় মা সারদা। তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।